শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা বলেছেন, তৃণমূলের কিছু লোক পয়সা খাচ্ছে। এই প্রসঙ্গে ডক্টর সুকান্ত মজুমদার বলেন, সবাই তো না, শওকতের কাছে তো ভাগ পৌঁছবে বলে আমি শুনেছি। শওকত পয়সা খেতে খেতে এখন পেট ফুলে গেছে, তখন ওই ছোটখাটো অ্যামাউন্ট আর ধরছে না, বড় অ্যামাউন্ট ধরছে। পয়সা খাওয়া, কাটমানি নেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের রোজগারের জায়গা। নাহলে তৃণমূল কংগ্রেসের লোকেদের পেট চলবে কি করে, সংসার চলবে না। দেখুন, গত লোকসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে গিয়ে বলেছিলেন যে আগামীবার বন্যার সময় বন্যাতে ঘাটালবাসী কোনো দুর্দশার সম্মুখীন হতে হবে না। এখন তাহলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার যদি কথার দাম না থাকে, তাহলে তিনি এক কথা যদি মিথ্যেবাদী হন, তাহলে গোটা পার্টিটার কি অবস্থা? তাহলে মিথ্যেবাদীদের পার্টি হবে মনে হচ্ছে। এর থেকে তো ভালো কিছু বলা সম্ভব নয় আমার পক্ষে। আবার কিছু বললে কেস করেন ওরা, নিজেরা না পারলে অন্য কাউকে দিয়ে মামলা করেছে। বিধানসভায় 4 জনকে বহিষ্কার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে আজকে গতকাল বিধানসভায়। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, দীপক বর্মন, মনোজ রাও। আমাদের বিধায়কদেরকে বারবার সাসপেন্ড করা হয়েছে, বিরোধী দলনেতাকে বহুদিন বিধানসভার বাইরে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী চাইছেন না বিধানসভায় কিছু আলোচনা হোক। বিধানসভায় আমাদের বক্তব্য রাখতে গেলে আমাদের বিধায়করা যেভাবে হেনস্থার সম্মুখীন হচ্ছে, যেভাবে একের পর এক ঘটনা ঘটছে, এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত ওবিসি নিয়ে, ওবিসি কমিশনের যে রিপোর্ট তাই তিনি পেশ করতে এলেন বা টেবিল করতে এলেন, তিনি কাউকে কিছু বলতে দিলেন না, চলে গেলেন। কেন? অপোজিট গণতন্ত্রের নিয়ম হচ্ছে বলা হয় এই সমস্ত বিধানসভা লোকসভার ক্ষেত্রে বলা হয় ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন, অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় বিধানসভা এবং লোকসভার যে জায়গাটা, সেই জায়গাটা প্রকৃতপক্ষে বিরোধীদের জন্য। এবং আমরা লোকসভাতে সেটা দেখতে পাই, বিরোধীরা বক্তব্য রাখতে চাইলে বক্তব্য রাখেন, বহুবার দেখেছি আমরা। সেই বক্তব্য লাইভ টেলিকাস্ট করা হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা কি ততই বড় অবস্থা? এগিয়ে বাংলার কথা শুনি আমরা। পশ্চিমবঙ্গ হচ্ছে এখন ভারতবর্ষের হাতে গোনা সেই বিধানসভাগুলোর মধ্যে যাদের লাইভ টেলিকাস্ট হয় না। বাদ বাকি সমস্ত বিধানসভা লাইভ টেলিকাস্ট হয়। যে বিধানসভার ভিতরে বিধায়ক, মুখ্যমন্ত্রী, অপোজিশন লিডার কে কি বলছে, কেন পশ্চিমবঙ্গ বিধানসভার লাইভ টেলিকাস্ট হয়? 26 ভোটের আগে আজ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট রেজাল্ট চলছে, এখন পর্যন্ত কি ট্রেন্ড দেখছেন, কি মনে হচ্ছে? দেখুন, আমাদের প্রথম দিকে আমাদের রেজাল্ট একটু আমরা যেটা দেখেছিলাম যে বিজেপি পিছিয়ে ছিল, সেখান থেকে যথারীতি বিজেপি দ্বিতীয় স্থানে চলে এসেছে। আমার কাছে যা রেজাল্ট আছে, 12 রাউন্ডের পর আমরা 25,000-এ আছি, তৃণমূল 56,000-এ আছে, কংগ্রেস 18,000-এ আছে। এবার হিন্দু বুথগুলোতে ঢুকছে কাউন্টিং, আমরা আশাবাদী ভালো হবে। তবু ওখানে ডেমোগ্রাফি তো আপনারা জানেন, মুসলিম ভোট অনেক বেশি। তো স্বাভাবিকভাবে খুব জয়ের আশা তবেই হতে পারে যদি কংগ্রেস একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ যদি মুসলিম ভোট পায়, তাহলে বিজেপির জয়ের আশা থাকবে, নয়তো বিজেপি সেকেন্ড পজিশন পাবে। লড়াইটা দেখা যাচ্ছে বাম এবং কংগ্রেস জোটের সঙ্গে বিজেপি। না, বাম এবং কংগ্রেস জোট সেটা প্রথম দিকে ছিল, কারণ মুসলিম এলাকাগুলোতে ঢুকেছে। এবার দেখবেন যত সময় যাবে 108খানা, এই মুহূর্তে বিজেপি 108খানা বুথ আছে ওখানে যেখানে বিজেপির ভোট নেই। আমরা স্পষ্টই বলছি 108খানা বুথের আছে, এতক্ষণ ওদিকে চলছিল। এবার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোতে আস্তে আস্তে ঢুকছে, দেখবেন বিজেপির ভোট বাড়বে। তাহলে কি মুসলিম ভোটের মানে ফ্যাক্টর আছে? না, ওখানে তো অবশ্যই মুসলিম ভোট ফ্যাক্টর তো বরাবরই ছিল। আমরা ইতিহাস ভুলে গেছি। আপনারা মনে করে দেখুন, 1947 সালে আলাদা আলাদা ভোট হয়েছিল, ইলেকটোরেট, মুসলিম ইলেকটোরেট, হিন্দু ইলেকটোরেট। এই এলাকাগুলো মুসলিম লীগের পক্ষে ভোট দিয়েছিল, তখনও কংগ্রেস জেতেনি। কংগ্রেসের মতো সেকুলার পার্টিও এই এলাকাগুলো থেকে জেতেনি, মালদা থেকে জেতেনি, মুর্শিদাবাদ থেকে জেতেনি। সবকটা সিট তখন মুসলিম লীগ জিতেছিল, অর্থাৎ যারা পাকিস্তানের পক্ষে ছিল। বাই ইলেকশনের যা রেজাল্ট রয়েছে, সেই প্রভাব কি কোনোভাবে সামনের বিধানসভা নির্বাচনে পড়বে? দেখুন, বাই ইলেকশনে আমরা দেখেছিলাম যে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ আমরা এর আগে হেরেছি, কালিয়াগঞ্জে হেরেছিলাম। কিন্তু যখন লোকসভা নির্বাচন হলো তখন দেখলেন আমরা জিতে গেলাম। আবার বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ আমরা বহিরাগত প্রার্থী দিয়ে জিতে গেলাম। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে, রাজনীতির ছাত্র হিসাবে যদি আমি বলি, এই ট্রেন্ড পড়ে না। তবে বিজেপি কতটা ভোট পেলো সেটা অবশ্যই একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ভোট পাবে বলে আমার বিশ্বাস, এবং সেই ভোটের ফল বেরোনোর পর আমরা পুরোটাকে নিয়ে অ্যানালাইসিস করব।